ইন্টারনেট পরিষেবা কাজের সুবিধার জন্য, ইন্টারনেট পরিষেবা কাজ যাতে আরও দ্রুত হয় তার জন্য, অথচ হাসপাতাল চত্বরেই নাকি ইন্টারনেটের অপব্যবহার করা হচ্ছে। অর্থাৎ বহুল পরিমাণে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে এমন কাজে যে জন্য ব্যবহার করার কথাই নয়। চিকিৎসক বা চিকিৎসা কর্মীরা বা নার্স যারা রয়েছেন তারা করছেন সরকারি হাসপাতালে যথেচ্ছ ইন্টারনেট ব্যবহার। এনআরএস থেকে তো সেরকমই অভিযোগ আসছে, আর সেজন্যই এবার হ্রাস টানার কথা ভাবা হচ্ছে। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি, অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিচ্ছে? প্রথমত আগে জানতে চাইব কি পর্যবেক্ষণ, তারা কি দেখেছেন যার জন্য এরকম সিদ্ধান্ত নিচ্ছেন যে ইন্টারনেট ব্যবহার, যথেচ্ছ ইন্টারনেট ব্যবহারে হ্রাস টানতে হবে। গত 3 বছর ধরে এনআরএস হাসপাতালের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যার মধ্যে গত 1 বছর যথেচ্ছ হারে ইন্টারনেট ব্যবহার হয়েছে। এবং কিরকম না, এখানে এই এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ যখন বিভিন্ন একাডেমিক অর্থাৎ শিক্ষাগতভাবে যে ওয়েবসাইটগুলো সেইগুলো চেক করতে যাচ্ছেন, ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি যে বিভিন্ন গাইডলাইন পড়তে যাচ্ছেন, দেখছেন কোনো স্পিডই নেই, ইন্টারনেট পরিষেবা খুব খারাপ। এবং তখনই অনুসন্ধান করে দেখা যাচ্ছে যে হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং তার সঙ্গে এই বাইরের বহিরাগত বহু মানুষ তারা এই হাসপাতালের চৌহদ্দির ভেতরে তারা বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে যাচ্ছেন। যথেচ্ছ হারে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এগুলো যেমন ব্যবহার হচ্ছে, তেমনভাবেই বিভিন্ন নিষিদ্ধ ওয়েবসাইট ব্যবহার হচ্ছে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে একের পর এক সিনেমা ডাউনলোড হচ্ছে, বিভিন্ন সিনেমা দেখা চলছে, মানে ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ই কমার্স ডেলিভারি অ্যাপ সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। ফলে বলা যেতে পারে যেভাবে ইন্টারনেট পরিষেবা ব্যবহার হচ্ছে তাতে নুন আনতে পান্তা ফুরানোর জোগাড়। অর্থাৎ যে কাজের জন্য ইন্টারনেটটা দেওয়া হয় এখানে সেই কাজটাই করা সম্ভব হচ্ছে না, তার কারণে এমন ভাবে ব্যবহার হচ্ছে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ দিক অভিজিৎ, এখানে শুধুমাত্র চিকিৎসক বা চিকিৎসা কর্মী বা হাসপাতালের সঙ্গে যারা পরিষেবার সঙ্গে যারা জড়িত তারা শুধু নন, তার পাশাপাশি যারা হাসপাতালে পরিষেবা নিতে আসছেন তারাও যথেচ্ছ ব্যবহার করছেন। সেক্ষেত্রে যদি হ্রাস টানা হয়, যারা চিকিৎসা করছেন বা যারা অন ডিউটিতে রয়েছেন তাদের ক্ষেত্রে হ্রাস টানা হয়, যারা এই পরিষেবার বাইরে অর্থাৎ যারা রোগী দেখাতে আসছেন বা পরিষেবা নিতে আসছেন তাদের ক্ষেত্রেও নিশ্চয়ই কোনো পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে। নিঃসন্দেহে অতনু, ফলে যেভাবে পাসওয়ার্ড, কারণ যে ইন্টারনেট ব্যবহার করা হয়, আমরা যখন ওয়াইফাইতে কোনো ইন্টারনেট পাই, ওয়াইফাই পরিষেবা পাই, সেখানে পাসওয়ার্ড চাওয়া হয়। এবং এক্ষেত্রে এখান থেকে পাসওয়ার্ড ব্রেক হয়েছে, অর্থাৎ পাসওয়ার্ড বাইরে বেরিয়েছে। এবং মানে একবার পাসওয়ার্ড বেরিয়ে গেলে সেই পাসওয়ার্ড জনে জনে প্রকাশিত হয়েছে। এবং এবার যে ফায়ারওয়্যার ব্যবহার করা হচ্ছে, নতুন যে সংস্থা টেন্ডার পেয়ে ফায়ারওয়্যার ব্যবহার করবে, সেই পাসওয়ার্ড কিন্তু অত্যন্ত স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। এবং সেই স্ট্রং পাসওয়ার্ড কোনোভাবেই যাতে বাইরের মানুষ না পায় সেটা দেখা হচ্ছে। অর্থাৎ হাসপাতালের সঙ্গে যুক্ত যারা মানুষ যারা রয়েছেন তারাই যাতে পান। ধন্যবাদ অভিজিৎ। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে একবার শুনবো। আমরা বন্ধ করে দিয়েছি অলরেডি, এবং আমরা এখন যেটা করছি একটা ফায়ার ওয়াল, এটা আমরা করেছি। আমরা একটা টেন্ডার ডেকে, স্বাস্থ্য ভবনের অনুমতি নিয়ে টেন্ডার ডেকেছি। টেন্ডার ডেকে আমরা ওই ফায়ার ওয়াল এস্টাবলিশ করছি, এবং ওই দিন ফিউ ডেজ অ্যাকচুয়ালি হয়ে যাবে, আমাদের কমপ্লিট হয়ে যাবে। হসপিটাল অ্যান্ড কলেজ অথরিটি আমরা বলে দিয়েছি যে কোন কোন জিনিসটা ওইটাতে অ্যালাউড হবে। তার কারণ এটা টোটালি হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন স্টার্ট করা হয়েছিল এটা ফর একাডেমিক পারপাস হয়েছিল। যথেচ্ছ ব্যবহার হচ্ছিল যখন আমরা প্রয়োজনে নেটটার ঠিক যে কারণে সেইটাতে আমরা করতে পারছিলাম না। আমাদের তো আসল পারপাসটা আমাদের সার্ভড হতে হবে। এটা তো একদমই উচিত নয়। যেটা যে পারপাসে দেওয়া হয়েছে, আমাদের একাডেমিক পারপাসে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের কাজে লাগবে সেই হিসেবে ব্যবহার করার কথা, সেটা কেউ যদি অন্যভাবে ব্যবহার করে সেটা তো করাটা উচিত নয়। কিন্তু যখন তারা সুযোগ পাচ্ছে সেটা করছে, তারা সেটাকে আটকানো কিভাবে যায় সেটা ভাবতে হবে। কিন্তু কিছু কিছু হয়েছে, অসুবিধা প্রবলেম হয়েছে, এটা খুব আমাদের মানে নোটিসে এসছে, তো সেই হিসেবে এই মেজারটা নেওয়া। সবসময় আজকালকার দিনে ইন্টারনেট বা চ্যাট জিপিটি যেগুলো এসেছে বা এআই যেটা এসেছে, অনেক আমাদের জন্য এটা মানে সুবিধা করে তুলেছে, ঠিক আছে। আর ইভেন অনেক আমাদের
যা সমস্ত চিকিৎসাবিদ্যা সমস্ত এইখানে আমরা ইন্টারনেটের সুবিধা পাই। এই আমাদের এই সন্ধ্যের পরেই আসলে দেখা যাবে এখানে 20-25 জন লাইন দিয়ে হয়তো তারা বিভিন্ন সিনেমা ডাউনলোড করছে, কেউ গেম খেলছে। তো সেগুলো একটা অপব্যবহার বলেই মনে করি, এবং তার উপর যে নিয়ন্ত্রণ করা হচ্ছে তাকে আমি স্বাগত জানাই। তবে এই খাবার ফুড ডেলিভারি অ্যাপ বা এই জিনিসগুলো যেগুলো আমাদের হয়তো প্রয়োজন হয় রাতের খাবারটুকুর জন্য, তো সেই সাইটগুলো একটু বোধহয় ছাড় দিলে আমাদের একটু সুবিধা হবে। সোশিওলজি অধ্যাপক অমিতেশ মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। অমিতেশ বাবু, এ এক প্রবণতা, যখনই কোথাও ফ্রিতে ইন্টারনেট পাওয়া যাচ্ছে, ওয়াইফাই অন করে যদি দেখা যায় যে ওয়াইফাই কানেক্ট করে যাচ্ছে, তাহলেই সঙ্গে সঙ্গে যতটা সম্ভব ব্যবহার করে নেওয়া যায়। যেগুলো ডাউনলোড করতে গেলে আমার নিজেকে ডেটা খরচ করতে হতো, সেই সব অ্যাপ বা বাকি সব কিছু ডাউনলোড করা, সফটওয়্যার আপডেট করে নেওয়া, এই প্রবণতা থেকে বেরোনোর উপায় কি? কারণ হাসপাতাল অত্যন্ত সফিস্টিকেটেড একটা অত্যন্ত স্পর্শকাতর জায়গা, যেখানে ইন্টারনেট জরুরি পরিষেবার জন্য ব্যবহার হয়। সেখানে গিয়ে যদি যারা চিকিৎসা করাতে যাচ্ছেন তারা মোবাইলে ডাউনলোড মুভি ডাউনলোড করেন, অ্যাপ আপডেট করতে যান, তাহলে তো মুশকিল। হ্যাঁ, এটা তো আপনি জানবেন এটা সবসময় যে যে জিনিসটা আপনি জানবেন যে মানুষকে আমি যেটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা, যেটা করার কথা না, আমাদের প্রবৃত্তি হচ্ছে সেই দিকে যাওয়া এবং সেটাকে ভঙ্গ করা, এবং এটা হচ্ছে প্রথম সমস্যা। এবং ইন্টারনেটের ক্ষেত্রে এটা এখন একটা বলতে পারেন একটা মাশরুম, এটা একবারে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়ছে এই সমস্যাটা। এবং হসপিটাল, আমার ধারণা অন্যান্য প্রতিষ্ঠানও এর বাইরে নয়। এবং লোকের যে সাধারণ যে আরেকটা দিক যেটা যেটা আমার কাছে মনে হয় আর একটু চিন্তার, সেটা হচ্ছে যে, এবং যেটা হয়েই থাকে আমি দেখি, সেটা হচ্ছে যেখানে যে কাজের জায়গায় যার যে কাজের সাথে যে যুক্ত, সেই কাজটার মধ্যে সে সময় খুঁজে নেয়, সুযোগ খুঁজে নেয়, সে কাজ থেকে কি করে সে বিরত থাকবে এবং এমন কিছু করবে যেটা কাজের পরিপন্থী, অর্থাৎ তাকে যে কারণে বলা হয়েছে, যে কারণে রাখা হয়েছে, সেটা না করা। এবার এই যে সমস্যা, এই সমস্যাটাকে সমাধান করতে গেলে এমন কিছু ব্যবস্থা আমার ধারণা করতে হবে, এবং সে ব্যবস্থাটা করতে গেলে তার থেকে আবার নতুন কিছু সমস্যা হবে কিনা আমি জানি না। কিন্তু একটা ডেফিনেটলি বিষয় যেটা আমার মনে হয় আমাদের ভাবা উচিত এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেখানে রোগী, রোগ এবং চিকিৎসাটা হচ্ছে মূল তার মাপকাঠি, তার প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক মাপকাঠি, সেখানে এগুলোকে কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণে আনার একটা প্রচেষ্টা থাকা দরকার। আচ্ছা, সেটা পাসওয়ার্ড হতে পারে, ফায়ারওয়াল হতে পারে, আমি জানি না, সেটা ইন্টারনেটের নিয়ে যারা চলাফেরা করেন, যারা ইন্টারনেট নিয়ে সারাক্ষণ ভাবেন, তারা বলতে পারবেন। কিন্তু কোথাও একটা বন্ধ করা, কারণ আমাদের জীবনে স্ক্রিন টাইমটাই অত্যধিক হয়ে উঠেছে এবং একটা অবশ্যম্ভাবী একটা আউটকাম হয়ে গেছে। ঠিকই, সেই জায়গা থেকে বেরোনোর জন্য যদি নিজে থেকে না কেউ বেরোতে পারেন, তাহলে নিয়ম করে এরকম কিছু রেস্ট্রিকশন করেই হয়তো বার করতে হবে। ধন্যবাদ অমিতেশ বাবু।